যারা চিকিৎসার জন্য দেশের বাইরের অপশন খুঁজছেন, ইন্ডিয়ান ভিসা বন্ধ, এই জন্য ইন্ডিয়ার অল্টারনেট অপশনও খুঁজছেন যে বাইরে একটা ভালো জায়গায় আপনার চিকিৎসা করাবেন, এটার জন্য একটা সুন্দর এবং দারুণ একটা অল্টারনেট অপশন হতে পারে আপনার ব্যাংকক। থাইল্যান্ডের এই ব্যাংকক শহরে বিভিন্ন প্রকার হসপিটাল রয়েছে, যেমন আপনার ব্যাংকক হসপিটাল, তারপরে রয়েছে এখানে সামিজিত হসপিটাল, আরেকটা রয়েছে বামরুনগাড় হসপিটাল। এছাড়াও বেশ কয়েকটি সরকারি তাদের হসপিটাল রয়েছে যেগুলো খুব জনপ্রিয়। তবে সরকারি বেসরকারি দুই প্রকার হসপিটালের মধ্যে আপনার বেসরকারিগুলোই বেশ জনপ্রিয় বিদেশিদের জন্য, বিশেষ করে ব্যাংকক হসপিটাল এবং বামরুনগাড় হসপিটাল। ইন্ডিয়ান যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার ডেভেলপমেন্ট তার থেকে 1 কোটি গুণ উন্নত এই থাইল্যান্ডের এই হসপিটালগুলি। আর যদি আপনি কম খরচে চিকিৎসা করাতে চান তাহলে থাইল্যান্ডের কিছু সরকারি হসপিটাল আছে, তবে এখানে বাংলাদেশের মতো সরকারি হসপিটালের মতো অবস্থা, আপনাকে সিরিয়াল ধরতে হবে, লাইন ধরতে হবে সকাল থেকে। তবে চিকিৎসার মান খুবই ভালো, খরচও কম। আর প্রাইভেটের মধ্যে ব্যাংকক হসপিটাল কিংবা বামরুনগাড় হসপিটালে আপনি দেখাতে গেলে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্টগুলি আপনি খুব সহজেই অনলাইনে বুকিং করতে পারবেন। আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, মেইলে আপনাকে কনফার্মেশন পাঠাবে। আপনি ওই ডেট শিডিউল কিংবা কোন রিলেটেড ডক্টর দেখাতে চাচ্ছেন ওই রিলেটেড ডক্টর চয়েস করে বা অনলাইনে সার্চ করে আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। আর এখানে এসে তাদের হসপিটালের অবস্থা দেখছেন আপনারা, কত নিট অ্যান্ড ক্লিন, আর ডক্টরদের অবস্থা এবং তাদের চিকিৎসার ধরনও অন্যরকম। বিশেষ করে একজন রোগী আসার পরে তার প্রাইমারি যে ট্রিটমেন্টগুলি আছে, বডি চেক আপ, এগুলো তারা এমনিতেই ফ্রিতেই করে। পাশাপাশি তার যে প্রিভিয়াস আপনার কেস স্টাডিজ রয়েছে, কেস হিস্টোরি, সেগুলো নিয়ে তারা আগে ডক্টর অ্যানালাইসিস করে দীর্ঘক্ষণ। অ্যানালাইসিস করার পরে তারপরে সেই ডক্টর অ্যানালাইসিস করার পরে তাকে অবজার্ভ করার পরে তার সাথে কথা বলে দীর্ঘক্ষণ সময় দিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে দেখে শুনে বুঝে যা কিছু লাগে সব কিছু করে তারা আপনার চিকিৎসার সমাধান দেয় এখান থেকে। তবে অন্যান্য হসপিটালের তুলনায় এই ব্যাংকক হসপিটালে আমরা দেখেছিলাম যে খুবই ভালো এনভায়রনমেন্ট, পরিবেশ এবং সব কিছু ওই দারুণ সাজানো। বিশেষ করে এই হাসপাতালের মান এবং কোয়ালিটি সব কিছু অন্যরকম। এখানে আপনি প্রথমে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পরে এখানে যে টেস্ট হবে সব কিছু এখানে ইন্টেরিয়রে ওদের ভিতরেই। এর করার পরে আপনি কাউন্টার থেকে আপনি টাকা জমা দিতে পারবেন। কাউন্টারে টাকা জমা দেওয়ার পরে আপনি ওরাই আপনাকে ওষুধ দেবে, যে কয়দিনের ওষুধ বা কীভাবে এই মেডিসিনগুলো তারাই প্রোভাইড করে, একদম ফুল প্যাকেজ। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন না যে আমি কম নেব, বেশি নেব বা ওষুধ নেব না, সেটা হবে না। আপনার কেস হিস্টোরিটা তারা স্টাডি করে এখান থেকেই আপনার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেবে এবং ওষুধ সহ যা কিছু লাগে। তবে বাংলাদেশের থেকে এখানে খরচের মানটা একটু বেশি, তবে চিকিৎসার মান যেমন বেশি, খরচটা নিয়েও বেশি। তবে ইন্ডিয়ার তুলনায় একটু বেশি হলেও ইন্ডিয়ার থেকে প্রায় ধরেন যে 40% বেশি এখানে চিকিৎসা ব্যয়, কিন্তু আপনার সেবার মান এবং চিকিৎসার মান এখানে 1 কোটি গুণ ভালো আপনাকে বলতেই হবে। এখানে প্রাইভেট দুটি হাসপাতাল, বামরুনগাড় আরেকটি রয়েছে ব্যাংকক হসপিটাল। এই দুটির মধ্যে ব্যাংকক হসপিটালের কস্ট একটু কম, বামরুনগাড়ে একটু বেশি। এছাড়াও আরও কয়েকটি প্রাইভেট হসপিটাল রয়েছে, ওগুলোও বেশ জনপ্রিয়। তবে বামরুনগাড় এবং ব্যাংকক হসপিটালই সব থেকে বেশি জনপ্রিয় এবং এগুলো থেকেই চলে। আপনি যদি কোনো রোগের এখানে ট্রিটমেন্ট করতে চান স্পেসিফিক তাদের ওয়েবসাইটে আছে, ডক্টর আপনাকে সিলেক্ট করতে হবে, তাদের র্যাঙ্কিং দেখতে পারবেন এবং রিভিউ দেখতে পারবেন। দেখার পরে ভালো লাগলে ওই ডক্টর কোন দিন অ্যাভেলেবেল থাকবে ওই অনুযায়ী আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইনে। নেওয়ার পরে দেন আপনি সেটা ভিসা অফিসে দিয়ে ভিসা নেবেন, এখানে আসে আপনি দেখাতে পারবেন। এখানে অহেতুক আপনাকে টেস্ট কিংবা যেগুলো না লাগবে এ ধরনের কোনো কিছুই দেবে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কেস স্টাডি করে তারা ওই ধরনের টেস্টই প্রোভাইড করবে এবং ম্যাক্সিমামই রিপোর্টগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেয় এবং খুবই ভালো একটা এনভায়রনমেন্ট এখানে বলতে গেলে। বাইরে এর পাশাপাশি অনেক সুন্দর পরিবেশ এবং তাদের সিস্টেম সিকুয়েন্স এবং এই হসপিটালগুলোর মান একটা বিশ্বমানের বলতে পারেন আপনি।
যা দেখলে আপনি মনে হবে না যে আপনি একটা হসপিটালে এসেছেন নাকি একটা 5 স্টার হোটেলে এসেছেন। তো আজকে এ পর্যন্তই। কারো যদি কোনো ইনফরমেশন ডক্টর রিলেটেড লাগে জানাবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।